हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो आज का আমি কোষে দেখি 2.1 অঙ্কগুলো করব। তো আগের দিনে আমি 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি 8 থেকে করব। তো চলো শুরু করি। 8 এর অঙ্কটা বলেছে পুলকবাবু ও মণিকবাবুর বয়সের অনুপাত 7:9। মণিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স কত? তাহলে পুলকবাবু মণিকবাবু বয়সের অনুপাত 7:9। তাহলে মানিকবাবুর বয়স কত? মানিকবাবুর বয়স 72 বছর। মানিকবাবুর বয়স 72 বছর। তাহলে কার বয়স বের করতে হবে? পুলকবাবুর বয়স। অতএব পুলকবাবুর বয়স সমান 72 ইন্টু 7/9। তো 9 লিখে দিলাম 8। তাহলে 8 7 56 বছর। অতএব পুলকবাবুর বয়স 56 বছর। তো 9 অঙ্কটা করবো। 9 অঙ্কটা বলেছে যে দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত? তাহলে লিখি প্রথম বই ইস্টু দ্বিতীয় বই সমান 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা। তাহলে 32.20 টাকা। প্রথম বইটির দাম 32.20 টাকা। তাহলে প্রথম বইয়ের দাম না, তাহলে দ্বিতীয় বইয়ের দাম। তাহলে দ্বিতীয় বইয়ের দাম দ্বিতীয় বইয়ের দাম সমান প্রথম বইয়ের দাম ইন্টু 5/2। তাহলে প্রথম বই 32.20 ইন্টু 2। তাহলে কাটা গেল 16.10। অতএব 80.50 টাকা। অতএব দ্বিতীয় বইটির দাম 80.50 টাকা। 10 অঙ্কটা বলেছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসেব করে লিখি। পরিধি ইস্টু ব্যাস সমান 22:7। ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য
2 মিটার 1 ডেসিমিটার সমান 21 ডেসিমিটার। তাহলে কি বার করতে বলেছে? বৃত্তের পরিধি কত? তাহলে বৃত্তের পরিধি সমান 21 ইন্টু 22/7। তাহলে 7 থেকে 7 হয়ে 7 3 21 3 6 66। তার মানে হচ্ছে 6 মিটার 6 ডেসিমিটার। তারপরের আমি 11 অঙ্কটা করব। তো 11টা, আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন, ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতার নাম দিয়েছে। অনুপাতের প্রকাশ করে দেখি প্রতিযোগিতা কত। তাহলে লিখি সপ্তম শ্রেণী সমান অংশগ্রহণ ইস্টু মোট ছাত্র। তাহলে 90/150 5 3 5 3:5 সমান 3/5। ষষ্ঠ শ্রেণী সমান অংশগ্রহণ ইস্টু মোট ছাত্র। তাহলে কত? 140/80। তাহলে 0, আমি এখানেই কেটে দেখাচ্ছি, দেখালাম 140 80 0 0 কাটলো, 2 4 8 2 7 14 7:4 বা সমান 7/4। এবার কি বলেছে যে অনুপাতে, মানে এবার এই দুটোকে অনুপাতে প্রকাশ করে দেখতে হবে। অনুপাতে নয়, এই দুটোকে দেখতে হবে যে বেশি কোনটা, এইটা না এইটা, যে তাহলে কোন শ্রেণীতে বেশি অংশগ্রহণ করেছে আমাকে সেটা দেখতে হবে। 3:5 4:7 সমান 35 তাহলে 7 5 35 5 5 20 5 5 35 21। তাহলে বলেছে যে অনুপাতে দেখি যে কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তাহলে অতএব 5/3/5। তাহলে লিখি যে কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি? সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি। 12 অঙ্কটা করবো। 12 অঙ্কটা বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি? এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে লিখি দুটি সংখ্যা অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13। তাহলে লিখি ধরি সংখ্যা দুটি
এটা মন দিয়ে দেখো, ধরি সংখ্যা দুটি, আমি এক্স ধরে করছি 5x ও 7x। তাহলে লিখি সংখ্যা দুটি গসাগু, সংখ্যা দুটির গসাগু x সমান 13। তাহলে এখানে লিখে দিই x সমান 13। তাহলে এবার লিখি প্রথম সংখ্যা সমান 13 ইন্টু 5। তাহলে 5 একে 5, 5 3 15, 5 হাতে 5 6 65। দ্বিতীয় সংখ্যা সমান 13 ইন্টু 7 91। তাহলে আজকের অঙ্কটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা।